শিষ্য হচ্ছে বাবা ভোলেনাথ, গুরুদেব হচ্ছে রাম। গুরুদেব কাঁদছে সীতা সীতা বলে, আর বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছেন। আপনারা বলবেন কেন গুরুদেব কাঁদছে আর শিষ্য হাতে তালি দিচ্ছে? এর কারণটা কি? না, কারণটা হচ্ছে বাবা ভোলেনাথ হচ্ছে তত্ত্ব সম্রাট, তত্ত্বের সম্রাট। তিনি জানে যে রামচন্দ্রের সীতাকে রাবণ রাজা হরণ করে নিয়ে গেছে, সেই রাবণের ঠাকুর দাদারও ক্ষমতা নেই তিনি সীতা মাকে হরণ করে নিয়ে যায়। রাবণের ঠাকুর দাদার ক্ষমতা নেই যে তিনি সীতা দেবীকে হরণ করে নিয়ে যাবে। তাহলে রাবণ নিয়ে গেল কি করে? তাহলে নিয়ে গেলেন কারণ রামচন্দ্রের অনুমতি ছিল। ভগবান রামচন্দ্রের অনুমতি ছাড়া রাবণ রাজা সীতাকে হরণ করতে পারতেন না। তাহলে একটু ভালো করে আপনারা বিচার করে বুদ্ধি দিয়ে ভাবুন। আপনার কাছে আমি আপনার কাছে আপনার গলার হারটা চাইলাম যে মা আমাকে 2 ঘন্টার জন্য আপনার গলার হারটা দেন তো, আমি পরবো, খুব ভালো লেগেছে। আপনি কি করলেন? আপনার হারটা আমাকে দিলেন, আর আমাকে হারটা দিয়েই যদি আপনি কাঁদেন যে চৈতালি আমার হারটা নিয়ে নিল, তাহলে আর যারা 5 জন দেখেছে তারা বলবে না যে চৈতালি তো তোর কাছে চাইলো তুই দিলি, তাহলে এটা তো চৈতালি নিয়ে নেয়নি, তুই দিয়েছিস বলে নিয়েছে। তার রাবণ রাজা সীতা দেবীকে হরণ করেননি, রামচন্দ্র পারমিশন দিয়েছে যে তুমি আমার সীতাকে নিয়ে যাবে। আপনারা বলবেন কোন দিন, কখন, কিভাবে? এই ইতিহাস জানতে গেলে যেতে হবে যেদিন রামচন্দ্র সীতা দেবীকে বিবাহ করলেন, বিয়ে করলেন। বিয়ের 3 দিন পেরিয়ে গেল, সীতা দেবী শ্বশুর বাড়িতে 1 ফোঁটা জল খাচ্ছেন না। ভাত রুটি মুড়ি তো অনেক দূরের কথা, 1 ফোঁটা জল খাননি 3 দিন। গোটা শ্বশুর বাড়ির লোকজন জেনে গেছে যে সীতা দেবী জল খাচ্ছে না। রাজা দশরথ এসে জিজ্ঞাসা করো, বৌমা তুমি আমার ঘরে খাচ্ছ না কেন? সীতা দেবী পরিষ্কার ভাষায় বললেন, আপনি ব্রাহ্মণ বধ করেছেন। বলে কোন দিন? না মনে পড়ে শ্বশুর মশাই, যেদিন আপনি মৃগয়া করতে গিয়েছিলেন, আপনার একটা ছেলেরও তখন জন্ম হয়নি। অনেকদিন আগের কথা, তখন আপনার ছেলেদের জন্ম হয়নি, রামের জন্ম হয়নি, লক্ষণের জন্ম, কারোর জন্ম হয়নি। আপনি গিয়েছিলেন জঙ্গলে মৃগয়া করতে, শিকার করতে। আর ওই জঙ্গলে স্বামী স্ত্রী দুজনেই অন্ধ স্বামী স্ত্রী। তাদের একমাত্র ছেলে যার নাম হলো সিন্ধু। ওই সিন্ধুকে তার অন্ধ পিতা বলছে, যা তো বাবা একটু জল নিয়ে আয়। মাটির কলসি করে ছেলে বাবা মার জন্য জল আনতে যাচ্ছে, মাটির কলসিটা জলে ডোবাচ্ছে, মা একটা শব্দ হয় না? কলসিতে জল ঢুকলে একটা শব্দ হয়। ওই শব্দটা শুনে রাজা দশরথ ভাবছে যে কোনো বনের পশু জল খাচ্ছে, আর বনের পশু মনে করে শব্দভেদী বানটাকে ঝরে দিয়েছে।